আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না। পুরো পরিস্থিতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো 2000 পাউন্ড ওজনের 3টি মার্কিন বাংকার বিধ্বংসী বোমা ধ্বংস করল ইরান। ইরানের উত্তর অঞ্চলে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা এবং ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতের ফলে ফেলে যায় সব অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার ও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বিশেষ করে 2000 পাউন্ড ওজনের 3টি মার্কিন বাংকার বিধ্বংসী অবিস্ফোরিত বোমা ধ্বংসের বিষয়ে আইআরজিসির দাবি সবার নজরে এসেছে। এরপর জানাবো যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা চলমান। অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স প্রোগ্রামের পরিচালক এমা শোর্টিস জানিয়েছেন যে লেবাননে চলমান যুদ্ধ এখনও শেষ হয়নি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন বাস্তবে তা কার্যকর হয়নি। তিনি আল জাজিরাকে বলেছেন, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক সপ্তাহ পর লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা হচ্ছে ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী। ইসরায়েলের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যৌথভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে যাচ্ছে দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইসরায়েল ইয়ার লাপিদ। প্রতিবেদনে তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে যে তারা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার জন্য একাট্টা হচ্ছে এবং তারা আগামীতে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবারে জানাবো যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মধ্যে খুঁজতে গিয়ে মানবদের খণ্ডিত অংশ উদ্ধার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পাবে এলাকায় জলপথে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মধ্যে খুঁজতে গিয়ে মানবদের খণ্ডিত অংশ পাওয়া গেছে। কয়েকদিন ধরে সেখানে নিখোঁজ ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এই ডক্টরাল শিক্ষার্থীর মধ্যের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল কর্তৃপক্ষ। এবং সর্বশেষ জানাবো জামাতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির যুবদলের 9 সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। নেত্রকোনা 5 পূর্বধলা আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়ি ভাঙচুর এবং তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় মামলা হয়েছে। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক সহ শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। আজ রাতভর অভিযান চালিয়ে যুবদলের 9 কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। 2000 পাউন্ড ওজনের 3টি মার্কিন বাংকার বিধ্বংসী বোমা ধ্বংস করল ইরান। ইরানের উত্তর অঞ্চলে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা এবং ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সদস্যরা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ফেলে যায় সব অস্ত্র উদ্ধার এবং ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা। বিশেষ করে 2000 পাউন্ড ওজনে 3টি মার্কিন বাংকার বিধ্বংসী অবিস্ফোরিত বোমা ধ্বংসের বিষয়ে আইআরজিসির দাবি সবার নজরে এসেছে বলে জানা গেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে ইরানের জানজান প্রদেশে 9500টিরও বেশি বোমা খণ্ড এবং
বহু অবিস্ফোরিত রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং নিষ্ক্রিয় করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সদস্যরা। জানজান প্রদেশে আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে যে 2000 পাউন্ড ওজনের 57 বাংকার ব্লাস্টার বোমাও রয়েছে সেখানে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংঘাত চলাকালে আকাশ থেকে ফেলা অবিস্ফোরিত সব অস্ত্র শনাক্ত নিষ্ক্রিয় করতে বিশেষ দল কাজ করে যাচ্ছে বলে জানা গেছে। অভিযানে তারা সবকিছু নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষের যুদ্ধ বিমান থেকে ফেলা বাংকার ব্লাস্টার বোমার অংশ হিসেবে 9500টির বেশি বোমার খণ্ড উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে। এসব বোমা ব্যবহার করে প্রদেশের গুরুত্বপূর্ণ সংবেদনশীল এলাকাগুলোতে হামলা করা হয়েছিল বলেও তারা দাবি করেছে। হামলায় যুক্তরাষ্ট্র F-15, F-16, F-35 যুদ্ধবিমান থেকে সব বোমা নিক্ষেপ করা হয়। পাশাপাশি LB-65, LB-84, LB-85, LB-86 নামের এসব অস্ত্রে দিয়ে টার্গেট করা হয়েছিল, সেগুলো বিস্ফোরিত হয়নি। বিবৃতিতে আরও বলা হয় 52টি রকেট ধ্বংস করা হয়েছে এবং 10টির বেশি ক্ষেপণাস্ত্র উদ্ধার করে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে সংশ্লিষ্টরা। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা চলমান রয়েছে। লেবাননের সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী এখনও অব্যাহতভাবে হামলা অব্যাহত রেখেছে। তারা লেবাননের সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এসব আক্রমণ চালিয়ে যাচ্ছে। তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা লেবাননের বিরুদ্ধে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে লেবাননের যোদ্ধাদেরকে তারা শেষ করে দিতে চায়। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। দখলদারেরা এখনও লেবাননের সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে সব আক্রমণ অব্যাহত রেখেছে এবং আক্রমণ করে তারা পুরো পরিস্থিতি একদম তছনছ করে দিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে লেবাননের যোদ্ধারাও বিষয়টি নিশ্চিত করেছে এবং তারা পরিস্থিতি খুবই সুন্দরভাবে দেখভাল করছে এবং তারা আরও জানিয়েছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে লেবাননের সর্বোচ্চ ক্ষমতাধারী গোষ্ঠীটি। তারা পুরোপুরি দখলদারদের ধসিয়ে দিয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা হচ্ছে ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী। ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনে যৌথভাবে অংশ নেয়া ঘোষণা দিতে যাচ্ছে দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়াইর লাপিদ। প্রতিবেদনে তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে। এক বিবৃতিতে বেনেটের কার্যালয় জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ইসরায়েল রাষ্ট্রকে পুনর্গঠনের প্রক্রিয়ার প্রথম ধাপ ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে ইয়েশ আতিত পার্টি এবং বেনেট 2026 সালে পার্টিকে একীভূত করে একটি একক দল গঠন করা হবে যার নেতৃত্বে থাকবেন নাফতালি বেনেট। বিবৃতিতে আরও বলা হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে তথাকথিত সংস্কারপন্থী জোট একত্রিত হবে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটবে এবং আসন্ন নির্বাচনে নীতি নির্ধারক আসলে বিনির্মাণ করতে সহজ হবে বলে সেখানে নিশ্চিত করা হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর এসব মন্ত্রীরা তারা পুরোপুরি এমন একটি সিস্টেম চাইছে যেখানে নেতানিয়াহুর আর এককভাবে ক্ষমতায় বসে তিনি কোনোভাবেই যুদ্ধ চালিয়ে যেতে পারবেন না, এমন একটি সিস্টেমের মধ্যে ফেলে দিয়ে নেতানিয়াহুকে শায়েস্তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পুরো বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে এই কার্যক্রমগুলো অংশগ্রহণ করছে বলে জানা গেছে এবং পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং দখলদার ইসরায়েলি বাহিনীর জন্য আসলে সবকিছু নস্যাৎ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ খুঁজতে গিয়ে মানবদেহর খণ্ডিত অংশ উদ্ধার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্যাম্পা বে এলাকায় জলপথে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ খুঁজতে গিয়ে মানবদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে বলে জানা গেছে। কয়েকদিন ধরে সেখানে নিখোঁজ ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এই ডক্টরাল শিক্ষার্থীর মরদেহর সন্ধানে গিয়ে তারপর তল্লাশি চালাচ্ছিল কর্তৃপক্ষ। আজ স্থানীয় সময় গভীর রাতে ফ্লোরিডার পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া দেহাবশেষ
পিনেনালস কাউন্টিতে পাওয়া গেছে। পিনেলসব্রো কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য মতে দেহ অবশেষটি ইন্টার স্টেট 275 এবং ফোর্ট স্ট্রিট নর্থ এলাকার কাছাকাছি উদ্ধার করা হয়েছে, যা হাওয়ার্ড ব্র্যাঙ্কল্যান্ড ব্রিজের সেন্ট পিটার্সবার্গ অংশের নিকট অবস্থিত। তবে এটি বৃষ্টির মর্দেহ কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। গত সপ্তাহে জামিল লিমন নামের অপর এক শিক্ষার্থীর সঙ্গে নিখোঁজ হন বৃষ্টি। লিমনের ক্ষতবিক্ষত মরদেহ গত শুক্রবার 24 এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পারের কাছে সেতুর উপর থেকে উদ্ধার করা হয়। জানা গেছে তাদের রুমমেট তাদেরকে হত্যা করেছে। নিখোঁজ বৃষ্টি এবং লিমনের বিয়ের কথা হচ্ছিল বলে জানা গেছে।